নমস্কার, আমি অর্পিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমরা বাড়ি যাচ্ছিলাম। তো আমাদের বাড়ি থেকে দীঘার রাস্তা হচ্ছে 45 মিনিটস। আমরা গাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু গাড়িটাকে আমরা এই রাস্তাতে ঢুকাতে পারিনি, কারণ এই রাস্তা সরু, দেখছেন ভাঙা, চারিদিকে পুকুরে ভর্তি। ওই জন্য আমরা গাড়িটাকে একটা স্ট্যান্ডে রেখে, একজনের বাড়িতে রেখে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম। তো আমরা হেঁটে হেঁটেই আমরা গাড়ির কাছে যাচ্ছি। গাড়ি করে আমরা যাব দেখতে দীঘার জগন্নাথ মন্দির। এত কাছে এসে দীঘার জগন্নাথ মন্দির না দেখে চলে যাব, তাই কখনো হয়? তাই আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। গেটটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন এবার আমরা দীঘার পৌঁছে গেছি প্রায়। গাড়িটাকে এবার রেখে আমরা ফুটপাথ দিয়ে হেঁটে যাব মন্দিরের উদ্দেশ্যে। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম ফুটপাথের দিকে। এই দেখুন, একদম স্টেশনের কাছেই মন্দিরটা হয়েছে। মন্দিরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের অনেক কাজ এখনো বাকি, কাজ চলছে কন্টিনিউ। এখানে একটা মজার জিনিস বলে রাখি, এই যে দেখুন কত জুতো দেখছেন। অনেকে দেখছি এইখানে জুতো খুলে ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা প্রথমে জুতোটা খুলতে যাইনি, কারণ যদি চুরি হয়ে যায় ওই ভয়ে আমরা একটু গিয়ে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম। তখন সিকিউরিটি বললো যে না না, এখানে জুতো খুলবেন কেন, আপনারা ওই দিক দিয়ে ঘুরে চলে যান, ওইখানে গেট আছে, গেটের কাছে জুতো রাখার কাউন্টার করা আছে, তো ওখানে জুতো রেখে দেবেন। চলুন, আমরা জুতো রেখে দিয়েছি, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাই, তারপর ডিটেলসটা বলছি, কোথায় জুতো রাখলাম, কী ব্যাপার, আপনাদেরকে পরে ডিটেলসটা জানাচ্ছি। কত ডিজাইন করা দেখতে পাচ্ছেন, মানে শিল্পীরা কত ট্যালেন্টেড, যেসব শিল্পীরা এসেছিলো এখানে কাজ করতে, তাদের কত পরিশ্রম, কি সুন্দর নিখুঁতভাবে দেওয়ালে কাজ করা আছে, কি সুন্দর লাগছে দেখতে।
আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো ওপরে একজন পতাকাটা চেঞ্জ করে নেমে আসছে, তখন আমাদের চোখে পড়ছে। চলুন এবার আমরা জুতোটা নিয়ে নিয়েছি, এবার আপনাদেরকে ডিটেলসটা বলছি কোন দিক থেকে আসা হবে আর কোথায় জুতো রাখা হবে। এটা হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। এই যে এটা মেন গেট, এটা মেন রাস্তা থেকে ঠিক ঢুকে এলে এইটা হচ্ছে 6 নম্বর গেটের সামনে। এখানে জুতো রাখা হয়। এখানে জুতো রাখার জন্য কোনো চার্জ লাগে না। আপনি একটা ব্যাগ নিয়ে জুতো রেখে, একটা কুপন নিয়ে জুতো রেখে আসতে পারেন, কোনো পয়সা নেই। কিন্তু যদি জুতো চেঞ্জ হয়ে যায় বা হারিয়ে যায় তারও দায়ভার কাউকে দিতে পারবেন না। এটা মন্দির, এই পাশ থেকে আপনারা ঢুকতে পারবেন, ওই সামনেই গেট আছে। এটা হচ্ছে মেন গেট, 6 নম্বর গেট। তারপর আমরা একটু সমুদ্রের কাছে গিয়ে বসলাম, সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করলাম, তারপর বাড়ির দিকে রওনা দিচ্ছি। যখন দিচ্ছি তখন দেখছি খুব ভিড়, এত লোক এসেছিল। দিনটা অবশ্য রবিবার ছিল, তাই হয়তো এত লোক, কিন্তু তাও বলবো আপনাদেরকে, আপনারা চেষ্টা করবেন 3:30 থেকে 4টের মধ্যে মন্দিরে গিয়ে পৌঁছে দেখে আসতে। আমরা যখন গেছিলাম ভিড় ছিল না বলবো না, ভিড় ছিল, কিন্তু এত ভিড় ছিল না। আমরা যখন বেরিয়ে আসছি তখন দেখছি অনেকটা লাইন লাগানো আছে, আর খুব ভিড় হয়ে আছে এই জায়গাটাতে। রাতের মন্দিরে চারদিকে যখন আলো জ্বলে উঠলো তখন দেখলাম মানে অন্যরকম সুন্দর একটা মন্দির। চলুন আজ তবে আসি, আবার পরে আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।